নিবেন এবং এগিয়ে এলেন তাদের দলীয় রক্ষণভাগের অতন্ত্র প্রহরী নাম্বার 30 আসিফ তিনি এগিয়ে এলেন। দেখা যাক তিনি গোল করতে সক্ষম হয় কিনা এবং তার দলকে এগিয়ে দিতে আপনার সক্ষম হয় কিনা। পুরো বাঁশখালীবাসীর চাপ কাঁধে নিয়ে আসিফ এগিয়ে এলেন শটটা নিতে। দেখা যাক সেই চাপটুকু তিনি কিভাবে হ্যান্ডেল করতে পারেন, আমরা কিন্তু সেটাই দেখব। আসিফ বল বসাচ্ছেন। বাঁশখালী কিং এফসি দলের আসিফ 3 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, তিনি কিক নিচ্ছেন। আসিফ শট করলেন এবং চমৎকার গোল আসিফ, চমৎকার গোল আসিফের, চমৎকার গোল এবং চমৎকার সেলিব্রেশন। সেক্ষেত্রে আসিফ প্রথম শট থেকে প্রথম গোল করে নিজের দলকে এগিয়ে দিলেন। অন্যদিকে জাহানারা ফাউন্ডেশন ফাহিম ক্যান হি ডু ইট। রাজ্যের জাহানারা ফাউন্ডেশনের চমৎকার ফুটবল খেলেছেন ফাহিম, তিনি প্রথম কিকটি নিচ্ছেন শট করলেন এবং মিস করলেন ফাহিম। একটি শট থেকে বাঁশখালী কিং এফসি তারা একটি গোল করার মাধ্যমে, অন্যদিকে জাহানারা ফাউন্ডেশন একটি শট থেকে কোনো ধরনের গোল আদায় করতে সক্ষম হয়নি। নাম্বার 10 সুমন বাঁশখালী কিং এফসি দ্বিতীয় শটে নিচ্ছেন এবং মিস করলেন। দুইটি শট থেকে একটি গোল করার মাধ্যমে এখনো খেলা এগিয়ে রয়েছে আপনার বাঁশখালী কিং এফসি। দিলেন হাসমত আলী গোল করতে পারলে নিজের দল সমতায় ফিরবে। হাসমত আলী গ্যাদারিং শট করলেন, হাসমত আলী গ্যাদারিং তিনি গোল করে সমতায় ফিরালেন। দুইটি শট থেকে বাঁশখালী কিং এফসি তারাও একটি গোল করার মাধ্যমে খেলায় ফিরে এলো সমতা। নাম্বার 21 দেলোয়ার তিনি কিক নিচ্ছেন 3 নম্বর শটটি বাঁশখালী কিং এফসির এবং চমৎকার গোল এবং তিনটি শট থেকে দুইটি গোল। সামি রাজ্যের সমস্তটুকু চাপ নিশ্চয় বালক কাঁধে নিয়ে এগিয়ে এলেন শটটা নিতে। দলকে সমতায় ফিরাতে সক্ষম হবেন কিনা, কিন্তু না, সেখানে বাঁশখালী কিং এফসি নাটকীয় টাইব্রেকার শুট আউটে 2-1 গোলের ব্যবধানে জাহানারা ফাউন্ডেশনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিটটুকু নিশ্চিত করেছে। অভিনন্দন। হাসমত ভাই খেলারে আসলে হাসমত এখনো তার খেলা রেখেছেন, তার বেকারে গোল করেছেন, দুর্ভাগ্যবশত হেরে গেছেন রিকু। এই তো বাঁশখালী অবশ্যই দেখছেন আমরা বাঁশখালী টিম ম্যানেজার আজকে তাকে ম্যাচ পুরস্কারটি প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের আকর্ষণ যারা মোহাম্মদ মুকন মহোদয় থেকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি গ্রহণ করছেন আমাদের রাসিফ। এবং পরবর্তী ম্যাচ এসকেএলএক্স একাডেমি বনাম চরবর্মা ইয়াং বয়েজ দুই দলকে মাঠে প্রবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। সেক্ষেত্রে টুর্নামেন্টের সকল ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারগুলো যাদের তত্ত্বাবধানে প্রদান করা হচ্ছে লাইব্রেরি অ্যান্ড স্টেশনীয় সত্ত্বাধিকারী জনাব মোহাম্মদ শাফেদ মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে জনাব মোহাম্মদ শাফেদ মহোদয়, যিনি আমাদের আজকের দ্বিতীয় ম্যাচের সম্মানিত প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে
সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের দিনে দ্বিতীয় ম্যাচ